বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট চালু হওয়া নির্বাচনী ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। প্রশ্ন হলো, চূড়ান্ত ফলে কতটা ফারাক আনতে পেরেছে পোস্টাল ব্যালট? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের জন্য দেশে ও প্রবাসে মিলিয়ে নিবন্ধন করেন 15,28,131 জন। এর মধ্যে প্রবাস থেকে 7,67,233 জন এবং দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও কয়েদি মিলিয়ে 7,60,898 জন। মোট নিবন্ধিতদের মধ্যে ভোট দিয়েছেন 12,24,188 জন, যা মোট নিবন্ধনের 80.11%। এর মধ্যে বৈধ ভোট হয়েছে 10,73,497টি, যা মোট নিবন্ধনের 70.25%। তবে দেশের বাইরে প্রায় 94 লাখ প্রবাসী কর্মরত থাকার প্রেক্ষাপটে নিবন্ধনের হার ছিল মাত্র প্রায় 5%, সামান্য বেশি, যা সম্ভাবনার তুলনায় অনেক কম। যেসব আসনে প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান কম ছিল, সেখানে পোস্টাল ব্যালট ফলাফলে প্রভাব ফেলতে পারে, কিন্তু বড় ব্যবধানে জয়ী আসনগুলোতে এর প্রভাব ছিল তুলনামূলকভাবে কম। ঢাকা 8 আসনে পোস্টাল ভোটে কে কত এগিয়েছেন? ঢাকা 8 আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ জয় পেয়েছেন। তিনি পেয়েছেন 59,366 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 54,127 ভোট। দুজনের ব্যবধান 5,239 ভোট। এই ফলাফলে পোস্টাল ভোট কতটা ভূমিকা রেখেছে তা বুঝতে হলে সরাসরি ভোট ও পোস্টাল ভোট আলাদা করে দেখতে হবে। ঢাকা 8 আসনে 108টি কেন্দ্রে সরাসরি ভোটে মির্জা আব্বাস পেয়েছেন 56,552টি ভোট। নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 51,572টি ভোট। সরাসরি ভোটে ব্যবধান 4,980, অর্থাৎ পোস্টাল ভোট ছাড়াও বিএনপি প্রার্থী এগিয়েছিলেন। মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্টাল ভোটে কে কত এগিয়েছেন? মির্জা আব্বাস তার আসনে পোস্টাল ভোটে পেয়েছেন 2,814 ভোট। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 2,555 ভোট। দুজনের পোস্টাল ভোটে ব্যবধান 259, অর্থাৎ সামান্য হলেও পোস্টাল ভোট বিএনপি প্রার্থীকে এগিয়ে রাখতে পেরেছে। মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি চূড়ান্ত ফলে পোস্টাল ভোটের প্রভাব। চূড়ান্ত ব্যবধান 5,239 ভোট। সরাসরি ভোটে ব্যবধান 4,980 ভোট। পোস্টাল ভোট যুক্ত হওয়ায় ব্যবধান বেড়েছে 259 ভোট। অর্থাৎ ঢাকা 8 আসনে পোস্টাল ভোট ফল একেবারে উল্টে না দিলেও বিজয়ীর ব্যবধান সামান্য বাড়াতে পেরেছে। এদিকে মাদারীপুর 1 আসনে পোস্টাল ভোটে পোস্টাল ব্যালটে বাজিমাত করে বিজয়ী হয়েছেন রিকশার প্রার্থী হানজালা। মাদারীপুর 1 আসনে ফলাফল বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এখানে পোস্টাল ব্যালটই জয় পরাজয় নির্ধারণ করেছে। সরাসরি ভোটে নাদিরা আক্তার এগিয়েছিলেন 780 ভোটে, অর্থাৎ পোস্টাল ভোট ছাড়া ফল হলে বিএনপি প্রার্থী জয়ী হতেন। সাইদ উদ্দিন আহমদ হানজালা সরাসরি ভোট পেয়েছেন 63,511। তিনি পোস্টাল ভোট পেয়েছেন 1,398। মোট ভোট পেয়েছেন 64,909। অন্যদিকে নাদিরা আক্তার সরাসরি ভোট পেয়েছেন 64,291। পোস্টাল ভোট পেয়েছেন 233। মোট ভোট পেয়েছেন 64,524। সরাসরি ভোটে হানজালা পিছিয়ে ছিলেন 780 ভোট, কিন্তু চূড়ান্ত ভোটে হানজালা এগিয়ে থাকেন 385 ভোট। সরাসরি ভোটে 780 ভোটে পিছিয়ে থাকা হানজালা পোস্টাল ভোট পান 1,398। ফলে হানজালা চূড়ান্ত জয় পান 385 ভোট বেশি পেয়ে, অর্থাৎ পোস্টাল ভোট না থাকলে হানজালা হারতেন। পোস্টাল ভোট যুক্ত হওয়ায় মাদারীপুর 1 আসনে ফল উল্টে গেছে। সুতরাং ভোটের ফল বিশ্লেষণ বলছে, পোস্টাল ভোট কেবল আনুষঙ্গিক নয়, বরং চূড়ান্ত ফল নির্ধারণকারী ফ্যাক্টর হয়ে উঠতে পারে।